বিয়েবাড়ি বিয়েবাড়ি বিয়েবাড়ি, এখন শুধুই বিয়েবাড়ির সিজন চলছে। তো আমরা চলে গিয়েছিলাম আরেকটা বিয়েবাড়িতে। একটা খুব কাছের বান্ধবীর বিয়ে ছিল। তো একদমই কাছের বান্ধবী বললে হয় আর কি, তাকে ছাড়াই আমাদের একদমই চলছিল না। তার বিয়ে হয়ে গেল, এটা সেই বান্ধবী। খুব সুন্দর লাগছিল ওকে কনের সাজে। আগেই বলেছি বিয়েবাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য আমার কাছে খাওয়া দাওয়া, আর কার কাছে কি জানি না, আমার কাছে খাওয়া দাওয়া। তো বান্ধবী বলে কথা, ওর বিয়েবাড়িতে গিয়ে কি আমরা সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারি? এটা তো ঠিক ভালো লাগে না, না? তার জন্য করে বিয়ের কিছু দৃশ্য আর কি দেখছিলাম। তাও খুব সামান্য দেখেছি। একটা বান্ধবীর তাড়া ছিল, তাড়াতাড়ি খেয়ে নিয়ে বাড়ি যেতে হবে, রাত হয়ে যাচ্ছিল। তার জন্য করে সিঁদুরদানটাও দেখতে পারিনি, দুর্ভাগ্য, আমাদের কপাল খারাপ ছিল। তাড়াতাড়ি করে দেখে নিয়ে চলে গেছিলাম খাওয়া দাওয়ার প্যান্ডেলে। সেখানে প্রচুর লাইন ছিল। লাইন দেখে আমরা বাধ্য হয়ে পকোড়া স্টলে গেছিলাম, পকোড়াও শেষ। হায়, ফুচকা ছিল, ফুচকাতেও লাইন, সেখানেও চান্স পেলাম না, পকোড়াও শেষ। প্রচুর লোক দাঁড়িয়ে আছে পকোড়া নেওয়ার জন্য, কিন্তু কি করব। তো একটা চেনাশোনা দাদা ছিল, তার সোর্সে আর কি আমরা সবাই এক প্লেট করে পকোড়া পেয়ে গেছিলাম। খুবই আনন্দ ছিল। এবারে তারপরে আমরা গিয়ে খেতে বসে গিয়েছিলাম, এটাও একটা দাদার সোর্সেই। সাদা ভাত পড়ে গেছিলো, ডাল কখন আসবে, ডাল কখন আসবে সেই আশায় আমরা বসে আছি। অবশেষে ডাল মহারাজ এসে থালার উপরে উপচে পড়লো। পড়লো তো পড়লো, আলু ভাজা পড়লো না, যাই হোক, শুধু ডাল দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি। তারপর পড়ে গেল আলু ভাজা আর এঁচোড়ের তরকারি একসঙ্গে। কী করব, দুটো দিয়েছে, কাউকে তো আর অপমান করতে পারি না, তো একদম তিনটে দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি। খুব সুন্দর টেস্ট ছিল, ডাল, আলু ভাজা, এঁচোড়ের তরকারি। তারপরে দিয়ে দিয়েছে মাছের ঝাল। মাছটা কোন দিক দিয়ে ভাঙবো, কী করব বুঝতে পারছিলাম না। যাই হোক, অতি কষ্টে ভেঙে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিলাম। মাছটা বেশ ফ্রেশ ছিল। তারপর ছিল চিকেনটাও পড়ে গিয়েছে, কী করব, সেটাও খেয়ে নিতে হলো তাড়াতাড়ি করে। খুব তাড়াতাড়ি দিচ্ছিল আর কি দাদাগুলো। চিকেনটা খাওয়া হয়ে যাওয়ার পর চাটনি পাঁপড়ের হাল খুব খারাপ, তাও দেখাতে বাধ্য হলাম, কিছু করার নেই। দিয়ে দিয়েছিল রসগোল্লা দুটো, রস চিপে চিপে বের করে খেয়ে নিলাম। তারপর ছিল কালাকাঁদ, আমার ফেভারিট। তারপর আইসক্রিম। খাওয়া দাওয়ার পর্ব এখানেই শেষ হয়ে গেল। বান্ধবীর সিঁদুর দানও হয়ে গেছিলো, বান্ধবীকে খুব সুন্দর লাগছিল। আমরা যেই গিফটটা আর কি দিয়েছিলাম, সেই গিফটটা বান্ধবী আর বান্ধবীর বর আনবক্সিং করছিল। ব্যাস, বান্ধবী আর বান্ধবীর বরকে খুব সুন্দর লাগছিল। ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।